1977 এবং 85 সালে যে গণভোট হয়েছে, যে হ্যানা ভোট হয়েছে, কিংবা 1991 সালেও যে হয়েছে, তার থেকে এই হ্যানা ভোটটা একটু আলাদা। জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। ফেব্রুয়ারির 12 তারিখে আমাদের একটা ভূমিকা আছে। শুধু 12ই ফেব্রুয়ারি নয়, তার আগেই আমাদের ভূমিকা আছে যে সকলে যেন এটা বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন এই সুযোগটা কি। আমরা একে বলছি গণভোট। আমি সহজ করে বলি যে এটা আসলে হ্যাঁ না ভোট। আপনি হ্যাঁ বলবেন না না বলবেন সেটার প্রশ্ন। বাংলাদেশে এরকম হ্যাঁ না ভোট আগেও হয়েছে। 1977 সালে হয়েছে, আমরা 1985 সালে দেখেছি, 1991 সালেও দেখেছি। 1977 এবং 85 সালে যে গণভোট হয়েছে, যে হ্যানা ভোট হয়েছে, কিংবা 1991 সালেও যে হয়েছে, তার থেকে এই হ্যানা ভোটটা একটু আলাদা। 77 এবং 85-তে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদের কাছে, বাংলাদেশের নাগরিকদের কাছে প্রশ্ন করেছেন যে আমাদের একটি কর্মসূচি আছে, এজেন্ডা আছে, আমরা ক্ষমতায় থেকে সেটা বাস্তবায়ন করতে চাই, আপনি হ্যাঁ বলেন অথবা না বলেন। আমি কিভাবে এসব নির্বাচন হয়েছে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব না, কিন্তু তার মানে হচ্ছে যারা ক্ষমতায় আছেন তারা তাদের বিবেচনার থেকে বলছেন যে এগুলো আমরা করতে চাই, আমাদেরকে হ্যাঁ বলেন, আমরা সেটা বাস্তবায়ন করব। তারা করবেন, তারা ক্ষমতায় থাকবেন, তারা বাস্তবায়ন করবেন। কর্মসূচির সারবস্তু নিয়েও আমি বলছি না, খেয়াল করে দেখুন, ওনারা ক্ষমতায় থেকে বাস্তবায়ন করার জন্য আপনার সম্মতি চাচ্ছেন। 2026 সালে যে গণভোট হচ্ছে সেখানে কেউ ক্ষমতায় থাকার জন্য আপনার সম্মতি চাইছেন না। 12ই ফেব্রুয়ারি যদি এই গণভোট এর মধ্য দিয়ে ইতিবাচক ফলাফল আসে, যেটা আমরা আশা করছি, যার জন্য আমরা চেষ্টা করছি, যার জন্য আপনাদের সকলের চেষ্টা আছে, তাতে কি হবে? তাতে কি অধ্যাপক ইউনূসের সরকার আগামী 5 বছর, 2 বছর, 9 বছর, 10 বছর থাকবে? থাকবে না। তাহলে গণভোটটা হচ্ছে কেন? গণভোটটা হচ্ছে কেন তার জন্য আবার একটু 1991 সালের গণভোটটা মনে করুন। 1991 সালের হ্যানা ভোটে কি ছিল? জাতীয় সংসদ তৈরি হয়েছে, আপনারা ভোট দিয়েছেন, প্রতিনিধিরা গেছেন, তারা সিদ্ধান্ত নিলেন যেহেতু তারা মনে করেন অধিকাংশ বাংলাদেশের নাগরিক রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থার বদলে সংসদীয় ব্যবস্থা চান, তারা সেইভাবে সংবিধান সংশোধন করে আমাদের কাছে জিজ্ঞাসা করলেন যে এটাতে আপনাদের সম্মতি আছে? তার মানে কাজটা আগে হলো, তারপরে আমাদের সম্মতির জায়গাটা তৈরি হলো। এইবার কিন্তু তাও হচ্ছে না। এবার যেটা হচ্ছে, সংখ্যাগরিষ্ঠ দল সংখ্যালঘিষ্ঠ দলের বিষয় না, এবার প্রথমে আপনাদের কাছে আসা হচ্ছে, বাংলাদেশের নাগরিকদের কাছে আসা হচ্ছে যে আপনারা বলুন 54 বছরে আমাদের যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে সেটাকে আমরা অব্যাহত রাখবো, যেই বিচার ব্যবস্থা বলে রাষ্ট্রপতি একটা দণ্ডিত অপরাধীকে ইচ্ছামতো তিনি মাফ করে দিতে পারেন, সেটা আপনারা রাখতে চান না চান না, সেটা বদল হতে চান না চান না, এইটাই আপনার কাছে। কে করবে? সেটা আপনাদের প্রতিনিধিরা করবে। সেই জায়গায় আপনারা যাকে ইচ্ছা প্রতিনিধি পাঠান, আপনার দল ভিন্ন হবে, মত ভিন্ন হবে, আপনার পাশে যিনি বসে আছেন তিনি এক দলে ভোট দেবেন, আপনি এক দলে ভোট দেবেন, আপনার বাড়ির লোক অন্য জায়গায় ভোট দেবে, দিন। সেটাই হচ্ছে গণতন্ত্র, সেটার জন্যই আমরা লড়াই করেছি 16 বছর। কিন্তু দেশটা চলবে কিভাবে, সেই জায়গাটাতে আপনাদের কাছে আসা, আপনাদের মাধ্যমে সকলের কাছে আসা, বাংলাদেশের 13 কোটি ভোটারের কাছে আসা,
যে দেশ ভবিষ্যতে কিভাবে চলবে, দেশ পরিচালনার দিক নির্দেশনাটা আপনাদের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে আসা দরকার। তো এই জায়গায় আমরা আসলাম কিভাবে? আসলাম 2024 সালের গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা করে একটা জুলাই জাতীয় সনদ 2025 তৈরি হলো। আমরা আমাদের আন্তরিক প্রচেষ্টা দিয়ে, এবং এখন যখন আমি বলি আমরা, তখন আমরা বলছি রাজনৈতিক দলগুলো, কমিশনগুলো, ব্যক্তিগতভাবে আমরা সকলে মিলে কি চেষ্টা করলাম যে সকলে ভবিষ্যৎ কিভাবে হবে এ বিষয়ে আমরা একমত হতে পারি কিনা। যতটা একমত হয়ে গেল, কিছু কিছু ভিন্ন মত সত্ত্বেও আমরা সকলে মিলে একটা জুলাই জাতীয় সনদ তৈরি করলাম, এবং রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করলেন যে এই সনদে বর্ণিত যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য হয়েছে সেগুলো তারা বাস্তবায়ন করবেন। এই জাতীয় সনদ সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং সুস্পষ্টভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে সেটা করা হবে। জুলাই জাতীয় সনদের কিছু বিষয়ে ভিন্ন মত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত ছিল না। বাংলাদেশের 13 কোটি মানুষ সকলে রাজনৈতিক দল করেন না, ফলে রাজনৈতিক দলগুলো একটা বিশাল সংখ্যক মানুষের প্রতিনিধিত্ব করেন বটে, কিন্তু সকলের কি করেন? করেন না। তাহলে আমরা সকলকে সুযোগ দেই নাগরিক হিসেবে আপনাদেরকে, যে আপনারাই বলুন ভবিষ্যৎটা কীরকম হবে। আমরা যখন একটা নির্বাচনে ভোট দিই, জাতীয় সংসদের নির্বাচনে ভোট দিই, আমরা 5 বছরের জন্য আমাদের প্রতিনিধি তৈরি করি। 5 বছর পরে আবার ভোটের মাধ্যমে হয়তো তারাই ফেরত আসবেন অথবা অন্য কেউ বিজয়ী হবেন। কিন্তু এইবারের গণভোটের মধ্য দিয়ে, এইবারের হ্যানা ভোটের মধ্য দিয়ে কেবল 5 বছরের কথা আমরা বলছি না, আপনারা বলছেন না, আমরা বলতে চাচ্ছি না। আমরা বলতে চাচ্ছি যে ভবিষ্যতে যেন বাংলাদেশ কিভাবে চলবে।